নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানিটি বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ সাহা জিরে, এলাচ 10-12টা, হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ সাহা মরিচ, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ 6 থেকে 7টা, বড় এলাচ 1টা, জায়ফল 1টা, সামান্য দারুচিনি, তেজপাতা 1টা। এগুলো আমি সব ভেজে নেব শুকনো খোলায়। আর 1 চা চামচ মৌরি নিয়েছি। শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা মিক্সির জারে এগুলি গুঁড়ো করে রেখে দেব। এখন আমি সবার প্রথমে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা রিফাইন তেল দিয়েও করতে পারেন। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দেব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ভেসে উঠবে, তখন আমি পেঁয়াজটা তুলে নেব। এরপর আমি মাটনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আর আমি যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেব 2 চা চামচ। আর দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তা আমি 4 ভাগের 3 ভাগ এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ ভাজার তেলটা 2 হাতা। এবার আমি ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি 10 মিনিট এটা ঢেকে রাখবো। তারপরে 10 মিনিট পরে আমি এটা টক দই দিয়ে মাখিয়ে নেব। টক দই মাখানোর পরে আধা ঘন্টা আমাকে রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা পরে একটা কড়াইতে আমি মাংসটা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। মাংসটা 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে আলুগুলি দিয়ে দেব। বিরিয়ানির আলুটা কিন্তু এরকম বড়ই রাখতে হবে। বেশি ছোট আলু হলে সেক্ষেত্রে গোটাটাই দিয়ে দেবেন। আর যদি বড় আলু হয় সেটা 1/2 করে দিয়ে দেবেন। আলুটা দেওয়ার পর আমি 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। আমার কিন্তু মাংসটা ভালো করে কষে গেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসটা প্রেসার কুকারে দেওয়ার পরে আমি হাফ গ্লাস জল দিয়ে দেব। তারপরে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এখন আমি ভাতের জলটা বসিয়ে দেব। ভাতের জলটার জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর 1 চা চামচ ঘি, আর ভিনেগার 2 চা চামচ, আর গোটা জিরে হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। চালের জলটার মধ্যে আপনারা যদি মনে করেন
ঘিয়ের জায়গায় রিফাইন তেল দেবেন সেটাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা চলে আসে। বিরিয়ানির চালটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেব জলের মধ্যে। আমি কিন্তু প্রেসার কুকারের থেকে নামিয়ে জলটা একটু শুকানোর জন্য কড়াইতে আবার দিয়ে দিয়েছি। মাংসের জলটা শুকিয়ে আসলে যেই হাঁড়িতে আমি দম দেব সেই হাঁড়িতেই আমি মাংসটা ঢেলে দেব। প্রথমে আমি অল্প মাংস আর আলু দেব, তারপরে ভাতের লেয়ারটা দেব, তারপরে আবার একটু মাংস দেব আর আলু দেব, তারপরে আবার ভাতের লেয়ারটা দেব। বিরিয়ানিতে দুধের একটা মিশ্রণ দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নেব হাফ কাপ দুধ, আর তাতে দিয়ে দেব 1 চিমটি কেশর, 2 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 3 ফোঁটা আতর। তারপরে আমি এগুলি ভালো করে মিশিয়ে রাখবো। ভাতের উপরে আমি প্রথমে বেরেস্তাটা দিয়ে দেব, তারপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব 2 চা চামচ। এরপর দুধের মিশ্রণটা দিয়ে দেব। এরপর আমি আটা হাঁড়ির মুখে দিয়ে ভালো করে তারপরে হাঁড়ির মুখটা বন্ধ করে রাখবো। তারপরে একটা ওভেনে তাওয়া বসিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দেব, আর তাওয়াটা 5 মিনিট হাই হিটে রাখতে হবে। তারপর 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে রাখবো, আর তারপরে আধা ঘন্টা আমি এমনিই রেখে দেব। বিরিয়ানি কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু অতি অবশ্যই এটা ট্রাই করবেন, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে আমার সব রান্নার ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।